বিসমিল্লাহির রহমানির রহিম। এই রাষ্ট্রে খুন হওয়াটা একটি সাধারণ ঘটনা। দেশপ্রেমী কোনো তরুণ রাজনৈতিক নেতার মৃত্যু এই সমাজের চোখে দৃষ্টিকটু লাগে না। দায়সারা বক্তব্য, তদন্ত চলমান, বিদেশি সংস্থার কাজ, সবশেষ দায়মুক্তি, কোনো জবাবদিহিতা নাই। রক্তচোষা মৃত্যুও ঘৃণা করে। কিছু সক্ষর বৃদ্ধ শকুন রাজনৈতিক নেতা দালালি করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে। আমৃত্যু দেশটাকে শাসন করবে, শোষণ করবে, জনগণকে পরাধীনতা শৃঙ্খলায় আবদ্ধ করে রাখবে। তরুণ দেশপ্রেমী স্বাধীন চেতা রাজনৈতিক নেতা এদের চক্রান্ত জীবিত থাকতে পারবে না। এই বেঈমান মির্জাফরদের কারণে বাংলার 18 কোটি জনগণের ভাগ্য অনিশ্চিত। রাষ্ট্রীয় সকল সংস্থার বেশিরভাগ কর্মকর্তারা এদের পদলেহনে ব্যস্ত। সৎ কর্মকর্তারা অবহেলিত, বঞ্চিত, অসহায়। সৎ, ধার্মিক, অকুতোভয় রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন, যারা কঠোর হস্তে আল্লাহর নির্দেশিত পথে রাষ্ট্রের সকল মানুষকে পরিচালিত করবেন। রাষ্ট্রীয় সকল সংস্থাগুলিকে সংস্কার করে জবাবদিহিতার আওতায় আনবেন। রাষ্ট্রীয় সংস্থার বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা ঐক্যবদ্ধ। একজনের দুর্নীতি ধরা পড়লে সব সংস্থার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করে উত্তরণের জন্য, অথচ হওয়া উচিত ছিল বিপরীত। আসুন, বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণ সামনের নির্বাচনে যোগ্য, সৎ, নির্ভীক, ধার্মিক নতুন রাজনৈতিক নেতৃত্বকে নির্বাচিত করি। সোনার বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত করি। আর যেন বাংলাদেশের রাজনৈতিক আকাশের উজ্জ্বল নক্ষত্র ওসমান হাদির মতো কেহ গুলিবিদ্ধ না হয়। নুরুল হক নুরুর মতো কোনো নেতাও যেন হামলার শিকার না হয়। সকল ধর্ম, জাতি নির্বিশেষে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি, এমন একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনস্কামনা পূরণ করুন। আমিন।